তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার জন্য তোমার নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব। আমার না শুকরিয়া করো না। তোমাকে টাকা পয়সার মালিক আমি বানাইছি, গাড়ি বাড়ির মালিক বানাইছি, জায়গা জমির মালিক কে বানিয়েছেন বলেন? এই দুনিয়াতে যাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই অবস্থায় যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থার মধ্যে আছি এর চাইতে ভালো অবস্থা দান করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে নিয়ে আসছেন, সুস্থ রাখছেন। আপনি হসপিটালে যান তো, এখন অনেক রোগী বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছে না নাই? কারো মাথায় সমস্যা, কারো পেটে সমস্যা, কারো হাত ভেঙে গেছে, কারো পাও ভেঙে গেছে, কারো বিভিন্ন রকমের সমস্যার মধ্যে হাজারো মানুষ আছে না নাই? তার মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে কোরআনের মাহফিলে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই মজলিস যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতা বলবে, কুমু মাগফুরুল লাকুম, তোমরা ওঠো, তোমরা ওঠো। ওই মজলিস যখন শেষ হয়ে যাবে, একজন ফেরেশতা ঘোষণা করবে, তোমরা ওঠো, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। শুধু গুনাহ মাফ হবে এমন নয়, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের জীবনে যত গুনাহ নিয়ে কোরআনের মাহফিলে বসেছিলে সব গুনাহ মাফ করে ওই গুনার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবে। এত বড় দয়ার মালিক আল্লাহ তাআলা। গেড়াখোলা গ্রামবাসীর কপাল ধন্য, তারা এত সুন্দর একটা জান্নাতি বাগান এই দুনিয়াতে এই মজলিসের আয়োজন করেছে। আমার মনে হয় তারা একটু জরুরত ছেড়ে অল্প সময়ের মধ্যে সবাই চলে আসবে। মাহফিলের টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়ে আজকে সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। এখন যদি ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাই তাহলে মাহফিল সফল না বিফল? আমি গেড়াখোলা গ্রামবাসীকে দেখতে চাই। এই গেড়াখোলার মানুষ অনেক বুদ্ধিমান, সুন্দর একটা মসজিদ তার রাস্তার পাশে করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহর জন্য একটা ঘর বানায়, মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। এই গ্রামবাসী সৌভাগ্যবান, সুন্দর একটা মসজিদ করেছেন, মসজিদের সাথে সুন্দর বাউন্ডারি করেছেন, প্রত্যেক বছর একটা মাহফিলের আয়োজন করছেন। এই মাহফিলে যারা আসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আমল করবে, যত সওয়াব হবে এই গ্রামে যে 10 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন, যা দিয়েছেন প্রত্যেকের আমল নামায় এবং প্রত্যেকের ময় মুরব্বীদের কবরের মধ্যেই সব পৌঁছায় দেবেন কি? এই বিশ্বাস আছে? তাহলে সকলে চলে আসি, বসে যাই। মাশাআল্লাহ, বসে যাই। অল্প সময়ের আলোচনা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, এর মধ্যে 114টা সূরা আছে, একটু খেয়াল করে শুনতে হবে। এটা একটা ক্লাসের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবো। আল কোরআনের মধ্যে সূরা আছে কতটা? কথা কয়টা? 114টা সূরার মধ্যে 20 নম্বর সূরার নাম হলো সূরা তাহা। সবাই বলেন, সূরার নাম কি? তাহা। এই সূরা তাহার মধ্যে 135টা আয়াত আছে। কতটা আয়াত? 135টা আয়াতের মধ্যে আমি 124 এবং 25 নম্বর আয়াত, 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ের মধ্যে 2টা আয়াতের উপর আলোচনা করব। শুনবেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার এই কোরআন থেকে তাদের মুখকে ফিরিয়ে নিয়েছে, কোরআনের কথা তাদের ভালো লাগে না। একদল মানুষ আছে মাহফিল চায় না, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে, আছে না নাই? ভালো লাগে না। বলেন তো, শরীরে যদি জ্বর হয়, 102 ডিগ্রি জ্বর হলে বিরিয়ানি ভালো লাগে? কথা বলেন। হ্যাঁ, পোলাও যদি আপনার সামনে একবার রোস্ট দিয়ে পোলাও দেওয়া হয়, ভালো লাগবে? আসলে কি খাবার খারাপ না, তো শরীর খারাপ? খাবার তো ঠিক আছে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে
কোরআনের আলোচনা যখন হয়, দিনের মাহফিল যদি হয়, তাফসীরুল কোরআন থেকে আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা যদি কোনো ব্যক্তি মনোযোগ দিয়ে শোনে, এই কোরআন যদি ব্যক্তিগত জীবনে, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিবে। এরা একদল লোক আছে তারা চায় না, একদল মানুষ আছে তারা কোরআনের মজলিসে আসতে চায় না, ঘরের মধ্যে খ্যাথা মুড়িতে ঘুমাবে আর বক বক করবে যে হুজুররা কি পাইছে। অথচ এই কোরআনের মজলিস এত দামি মজলিস, এই মজলিসে যারা আসে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাদের আমলনামায় নেকি দিয়ে ভরে দেন কে? সুতরাং এই কোরআনের কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা এই কোরআনের কথা শুনবে না, আল্লাহ বলেন আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানায় দিই, বিভিন্ন রকম পেরেশানি দেব, অস্থিরতা দিব, অভাব দিয়ে তাদেরকে ভরে দেবো। বিভিন্নভাবে অভাব আসতে পারে। একজন অফিসার বেতন পায় 50,000 টাকা, একসাথে নৌকায় পার হয়, নৌকার মধ্যে একজন ইমাম সাহেব জিজ্ঞেস করে, হুজুর, মানে একটু ব্যঙ্গ সরে, হুজুর বেতন পান কয়টা? একটু রসের কথা বলতেছে, একটু অপমান করার জন্য। হুজুর বলে আমি বেতন পাই মাত্র 5,000 টাকা। 5,000 টাকা বেতন পাই, আপনি চলেন কেন? আমার মালিক আমারে চালায়। কে চালায়? আমার মালিক আমারে চালায়, আল্লাহর রহমতে আমি খুব ভালোভাবেই চলতেছি। আমার বুঝে আসে না, 50,000 টাকা মাস শেষে হিমশিম খেয়ে যেতে হয়, ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসা, এই সেই করতে যাইয়ে শেষকালের দিন না হয়ে যায়, তাহলে 5,000 টাকা বলেন মালিক চালায়, এটা বুঝলাম না। এবার ইমাম সাহেব বলে, ভাই একটা বিষয় আছে। কি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির মধ্যে একটা বরকত রেখেছে। বরকত আবার কি জিনিস? বরকত বোঝেন না? বলেন তো, কুকুরের বাচ্চা হয় কয়টা? 5টা, 7টা, 8টা, 10টা হয় না? গাভীর কয়টা হয়? একটা হয়। এখন চিন্তা করেন, গরুর গোশত আমরা প্রত্যেক হাটে খাই কি খাই না? প্রত্যেক হাটে হাটে গরু জবাই হয়, বাজারের মধ্যে হয়, মুসলমানি, বিবাহ শাদী, সব জায়গায় গরু জবাই আছে না নাই? কিন্তু কুকুর কি আমরা জবাই করি? হ্যাঁ, কিন্তু দেখেন কুকুরের বাচ্চা হয় 6টা, 7টা, 8টা করে, গাভীর হয় একটা। আপনি এভারেজ হিসাব করেন, প্রত্যেকের বাড়ি 2টা 4টা গরু, গাভী আছে না নাই? এভারেজ কিন্তু কুকুর প্রত্যেক বাড়ি একটা নাই। কারণটা কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই গরুর গোশতটাকে হালাল করেছেন, হালালের মধ্যে বরকত দিয়েছেন কে? হালালের মধ্যে বরকত আছে, যদিও অল্প কিন্তু বরকত আছে। ইমাম সাহেব হুজুর বলতেছেন, যদিও 5,000 টাকা আমার বেতন, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাকে অনেক বরকত দিয়েছে। আর আপনার 50,000 টাকা বেতন, বরকত নাই তো? কথা ঠিকই কইছেন। কয়েকবার ঈদের সময় 50,000 টাকা বেতন পাইছি, আবার বোনাস পাইছি 50,000। চিন্তা করলাম, ঢাকা শহরেতে মেয়ের জন্য ভালো সেলার কামিজ কিনছি, স্ত্রীর জন্য শাড়ি কিনছি, ছেলের জন্য বিভিন্ন রকমের কিছু কিনে কাটে একবার বাড়ি আসছে, বাড়ির মধ্যে অশান্তি। স্ত্রী কয়, তোমার সহি কোনো চয়েস জ্ঞান বলতে কিছু নেই। কি কয়? চয়েস জ্ঞান বলতে কিচ্ছু নাই, এই মানুষই করে। মেয়েকে, আব্বা এই আপনার চয়েস। ছেলেকে, আব্বা আমার তো এইটা লাগবে না, আপনি এইটা আনছেন কেন? ঈদের দিনই অশান্তি লেগে গেছে, ঘরে রান্না বান্না নাই, টাকা কিন্তু খরচ করছে উনি বেশি। ইমাম সাহেব হুজুর 5,000 টাকা বেতন, বোনাস পাইছে 10,000 টাকা, 15,000 টাকা নিয়ে মা বাবা স্ত্রী পুত্র সবাই নিয়ে একটা ফ্যামিলি মিটিং দিচ্ছে। বলতেছে, আব্বা আমার তো ইনকাম কম, ও মা আমারও ইনকাম কম, ছেলে মেয়ে সবাই বলতেছে এবার ঈদে আমি কিছু নেবো না, তোমাদের যা লাগবে নাও। এখন মেয়ে কয় কি যে, আব্বা আপনি বছরের একটা ঈদ আসে ঘুরে 2টা ঈদ, এই ঈদে যদি আপনি জামা না নেন, পাঞ্জাবি কাজে হবে না, আমার জামার দরকার হলে নাই, আপনার বানাতে হবে আগে। কথা ঠিক কিনা? আপনার পাঞ্জাবি আগে বানান। এবার ইমাম সাহেব পরামর্শ দিচ্ছে, শোনো, এই জাহাজের মধ্যে আমরা সবার হয়ে যাবে, একটু আমাদের চাহিদাকে কমাই, আমারটা একটু কম দামি নেই, তোমারটা একটু কম দাম, সব কিছু সুন্দরভাবে ইমাম সাহেবের বাড়িতে রান্না বান্না সব কিছু শান্তির আয়োজন করে দিয়েছেন কে? 10,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন, এর মধ্যে দিয়ে শান্তি আছে। কিন্তু 50,000, 70,000 টাকা বেতন পাই, ঈদের দিনে ঘরে রান্না হয় না, আছে না নাই? তাহলে বরকত কার হাতে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
আমার কোরআন থেকে তুমি মুখ ফিরাই নিবা, আমার হাদিস থেকে মুখ ফিরাই নিবা, আমার জীবন ব্যবস্থা থেকে তুমি মুখ ফিরাই নিবা, আলেম উলামা থেকে তুমি মুখ ফিরাই নিবা। আলেম উলামা দেখলে তোমার শরীরের মধ্যে অ্যালার্জি, তোমার জিন্দেগির মধ্যে আমি শান্তি দিব না, অভাব দিব, পেরেশানি দিব, তোমার জিন্দেগির সমস্যা দিয়ে আমি ভরে দিব। আল্লাহ তাআলা সংকীর্ণ জীবন বানায় দেবে। এর থেকে বেরিয়ে আসলে কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআনকে সঙ্গের সাথী বানাতে হবে। এই কোরআন যদি সকাল সন্ধ্যা আমরা আমল করতে পারি, সকাল সন্ধ্যা যদি কোরআন তেলাওয়াত করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুন আর পানি, এক গ্লাসের মধ্যে আপনি আগুন রাখবেন আবার পানি রাখবেন, সম্ভব? কি বলে, কথা বলে না? আগুন আর পানি এক গ্লাসের মধ্যে রাখা সম্ভব নয়। তারপর আমরা ধরি ইরাক আর ইরানের যে সময় যুদ্ধ হয়, সাদ্দাম হোসেন পানির উপরে তেল মেরে আগুন ধরাই দিচ্ছে। তেলের উপর কি ছাড়ছে, পানি ছেড়ে দিয়ে আগুন ধরাই দিচ্ছে, তো দেখা যাচ্ছে যে পানির সাথে আগুন জ্বলে। যদিও ধরি এক গ্লাসের মধ্যে আগুন আর পানি রাখা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, তারপরেও যদি ধরে সম্ভব, বিশ্বনবী বলেন যদি কোনো ঘরের মধ্যে মা বোনেরা, কোনো পুরুষেরা সূরা ওয়াকিয়ার আমলটা রাতের বেলায় করে, ওই ঘরে কোনোদিন অভাব থাকতে পারে না। অভাব দূর করবেন কে? তাহলে রাতের বেলায় সূরা ওয়াকিয়া, যদি কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া আর রহমান রাতের বেলায় তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় এত সওয়াব দিবেন যে সওয়াব দুনিয়ায় বুঝে আসতেছে না, মৃত্যুর পরে বুঝে আসবে। আমাদের তো সব টাকার পাগল, আমরা কিসের পাগল বলেন? টাকার পাগল। সাহাবাজ মাইন্ডা ছিলেন সওয়াবের পাগল, নেকির পাগল। টাকা আছে যেখানে আমরা জাবাই পড়ি সেখানে, আর নেকি ছিল যেখানে সাহাবারা দৌড়ে যেতেন সেখানে। একটা নেকির কত মূল্য হবে আপনারা শুনবেন? মনোযোগ আছে না গেছে? হ্যাঁ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা করবেন, একজন ব্যক্তির একটা আমল কম পড়ে গেছে। কয়টা আমল? কথা বলে না, কয়টা আমল? যুবক একটু মুখ জবান ছেড়ে একটু বলতে হবে, কয়টা আমল কম পড়ছে? একটা আমল কম পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, আজকে যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো, এই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। ও দৌড় দিবে যে আমার মার কাছে গেলে আমি নেকিটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এর একটা বিশ্বাসের মধ্যে আছে। মার কাছে যায় বলবে, মা তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো, ওই ছোট্টবেলায় তুমি আমাকে এমন ভাবে লালন পালন করেছো, শীতের রাত ডান পাশে শোয়াইছো, পেশাব করে দিয়েছি মা, তুমি বাম পাশে আমাকে শোয়াইছো, আবার বাম পাশে পেশাব করে দিয়েছি, ভিজে গেছো মা, কোলের মধ্যে তুমি আমাকে রেখে সারা রাত তুমি পেশাবের মধ্যে কষ্ট করেছো। পরে কি করবে? ও মা তুমি নিজে না খায় আমাকে খাওয়াইছো, ও মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, কত পরিশ্রম করেছো মা, আজকে এই কঠিন মুসিবতের দিন আমার একটা আমল শর্ট পড়ে গেছে, তুমি একটা আমল দাও। মা দেবে? পরিচয় তো দেবে না। কে গো তুমি? তোমায় আমি চিনি না, ও দুনিয়ায় আমার ছেলে ছিল না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা তার সন্তান থেকে ভাগবে, পলাবে। ওরে না জানি আজকে আমার কাছে কোনো নেকি চায় নাকি, ছেলে তার বাপের থেকে পলাবে, বাবা আসতেছে, ওরে আব্বা আমার কাছে মানে নেকি চায়, আমি আবার কোন বিপদের মধ্যে পড়ে যাই। সন্তান বাবার থেকে পলাবে, স্বামী স্ত্রীর থেকে দূরে সরে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, মা বাপরে চিনবে না। এমন একটা কঠিন মুসিবতের দিন আমাদের সকলের সামনে আছে না নাই? বাবার কাছে যায় বলবে আব্বা একটা নেকি দাও, দেবে না। ভাইয়ের কাছে বলবে ভাই একটা নেকি চাই, একটা নেকি হলে আজ জান্নাতে যাই। ভাই বলবে না না, এই কঠিন মুসিবতের দিন আমি তোমাকে চিনি না। কঠিন একটা মুসিবতের দিন আমাদের সকলের সামনে আছে না নাই? এই কথাটা স্মরণ আজকে যদি আমরা করে যেতে পারি, মৃত্যুর স্মরণটা যদি ঢুকাই যেতে পারি বা জান কবরের চিন্তাটা যদি অন্তরের মধ্যে ঢুকাতে পারি, ইনশাআল্লাহ জিন্দেগি সুন্দর হবে, গুনার কাজ ছাড়া সহজ হবে। আজকে যুবক ভাইরা একটু যদি খেয়াল করে কথাগুলো শুনি, মোবাইল থেকে একটু দূরে থাকি, অশ্লীল কাজগুলো থেকে দূরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটারে সুন্দর করে দিবে। সাহাবা আজমাইনরা কি করতেন? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা প্রত্যেকদিন কমপক্ষে 70 বার মৃত্যুর জন্য প্রস্তুত, 70 বার মৃত্যুর কথা স্মরণ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিসের মধ্যে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন,
চোখের পানি পড়তে পড়তে ওনার দাড়ি ভিজে যাইতো, জামা কাপড় ভিজে যাইতো। সবাই জিজ্ঞেস করতো জাহান্নামের এত ভয়াবহ আযাবের কথা শুনলে এত বিস্মিত হন না, এত ভয় পান না, এত কাঁদেন না, কবরের কথা শুনলে আপনি কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কোন ব্যক্তি যদি কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, কবরের আযাব থেকে বাইচে যায়, ও সব ঘাটি আল্লাহ পার করে দিবে। আর এই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায়, সব ঘাটিতে ভেজাল আছে না নাই? এই জন্য কবর দেখে সাহাবা আজমাইনরা ভয় পাইতেন, কবরের কথা চিন্তা করতেন। কবর প্রতিদিন আওয়াজ দেয়, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, তোমরা তোমাদের আমলগুলোকে সুন্দর করে আমার কাছে আসো। একজন বেনামাজিকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, কবর কি বলে শুনবেন? শুনবেন আপনারা? একটু মেহেরবানি করে যারা একটু ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রহমতের দিকে যে ব্যক্তি এক হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর কি বলে? বেনামাজিকে যখন কবরে রাখা হয়, ওই কবর বলে, পৃথিবীতে যত মানুষ ছিল তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলে তুমি, আজকে আমার ব্যবহারটা একটু দেখতে পাবা। এইবারে কবরটা এমন ভাবে সংকীর্ণ হয়ে যায়, কবরটা এত সংকীর্ণ হয়ে যায়, এমন ভাবে দুই পাশ দিয়ে চাপ দিবে, এক ফজরের হাড়গুলো আর এক ফজরের মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির কবরের মধ্যে হাদিসে আসছে 99টা সাপ নিযুক্ত করা হবে। কয়টা সাপ? কথা কয় না। কয়টা সাপ? 99টা সাপ নিযুক্ত করা হবে। এত বড় সাপ হবে, একজন ব্যক্তি যদি ওই সাপের লেজের থেকে হাঁটা দেয়, মাথা পর্যন্ত যাইতে যাইতে সারাদিন শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই সাপ একবার সবল মারলে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। ওই সাপ তারে জবান থাকবে, সাপে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিবেন। জিজ্ঞেস করুন ফজর নামাজ পড়ছিলে? কয় না, খেতা মুড়ি দিয়ে আর কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমাইছিলাম। আব্বা কুয়েতের থেকে কম্বল আনছিল, সেই কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছি, ফজর নামাজ পড়ি নেই। ওই সাপ কি তখন শুনবে? ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত তোমাকে দংশন করব, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করব। এত বিষাক্ত সাপ হবে। ওই সাপ যদি দুনিয়াতে এক জায়গায় ফুস করে, খালি এক জায়গায় বিষ মারতো, এক জায়গায় ফুস করে বিষ ফেলতো, ওই জায়গাটা পুরো সাফ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনো ঘাস গাছালি কিছুই হতো না। তো কি বিষাক্ত সাপ হবে? বেনামাজির কবরের মধ্যে এই সাপে দংশন করবে, কবরের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হবে। বেনামাজির কবরটা যেন জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ওই কবরে যখন নামাজিকে রাখা হবে, আল্লাহওয়ালা ব্যক্তিকে রাখা হবে, দিনদার পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে রাখা হবে, ওই কবর বলবে পৃথিবীতে যত মানুষ ছিল তার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলে তুমি, আজকে আমার কাছে আসছো, আমার ভালো ব্যবহার তুমি দেখতে পাবা। এই বলে কবরটা এত বড় হয়ে যাবে, তার নজরটা যত দূরে যায়, ওই কবরটা তার জন্য তত বড় হয়ে যাবে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে। যদি খালি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারে, নামাজ রোজা হজ যাকাত যে সমস্ত বিধান আল্লাহ রেখেছেন, এই আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে যদি পরিচালনা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধানগুলো মেনে যদি দুনিয়ার জীবনটা সুন্দরভাবে পালন করা যায়, ওই ব্যক্তি কবরে যায় বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। আমার দিন ওটা, তোমার দিন কি? যদি ইসলাম অনুযায়ী আল্লাহর হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে পারে, অটোমেটিক সে বলবে দ্বীন আল ইসলাম। ইসলাম হলো আমার জীবন ব্যবস্থা, ইসলাম অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করেছি। ওমান হাজার রাসূলুল্লাহি ফিকুম, এই ব্যক্তিকে চেনে নাকি? হ্যাঁ, এই ব্যক্তি তো আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। এই ব্যক্তির জীবন আদর্শ আমি পড়েছি, কোরআন এবং হাদিসে ইনার সম্পর্কে আমি আলোচনা শুনেছি, ইনার জীবন আদর্শ গ্রহণ করেছি। এই সিনার সাথে সাথে 3টা প্রশ্ন উত্তর দিতে যখন পারবে, ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন আমার বান্দা সঠিক কথা বলেছে, উত্তর সঠিকভাবে দিয়েছে, সুতরাং তার জন্য জান্নাতের থেকে দরজা খুলে দাও, জান্নাতের থেকে এসির হাওয়া আসতে থাকবে, জান্নাতের বিছনা বিছায় দেওয়া হবে। একটা ঘুম দেবে, এক ঘুমে 40,000 বছর কেটে যাবে। তাহলে নামাজ রোজা সঠিকভাবে পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ রোজা আল্লাহর হুকুম নবীর তরিকা সঠিকভাবে আমরা আদায় করি, কবরের বেড়া যদি পার হওয়া যায়, সব বেড়াগুলো পার করে দিবেন কে?
তাহলে এই কোরআনকে আমরা পড়বো, কোরআনকে আমরা আমল করবো, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবো। রাজি আছে সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত দেখাই দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিন। এই মাহফিলে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ নেক হায়াতে তয়্যিবা নসিব করে দিন। এই মাহফিলকে আমাদের মা মুরব্বিদের নাজাতের ওসিলা বানায় দিন, আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দিন, আমিন। সর্বশেষ একটা কথা বলে আমি আজকের আলোচনা শেষ করবো, সেটা হলো যুবক ভাইরা, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্য, দুনিয়ার জিন্দগি সুন্দর করে করার জন্য, ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা যাতে সুন্দর হয়, কোরআন আমাদেরকে দিয়েছেন। আজকে দুঃখের বিষয় আমরা সেই কোরআন শরীফ পড়তেই পারি না। আছে না নাই এরকম? He is the misfortune of all who is Muslim but he didn't know how to read the Holy Quran. এটা আমার কথা না, খ্রিস্টানরা, ইহুদিরা বলতেছে ওই ব্যক্তি বড় কপাল পোড়া, হতভাগা যে ব্যক্তি বলে যে আমি মুসলমান কিন্তু কোরআন শরীফ কিভাবে পড়তে হয় জানে না। এই কোরআন পড়ে পড়ে আজকে বিজ্ঞানের বিভিন্ন বড় বড় আবিষ্কার তারা করতেছে। এই কোরআন পড়ে পড়ে, কোরআন গবেষণা করে চাঁদে যাইতেছে। এই কোরআন আবিষ্কার করে করে, কোরআন থেকে আবিষ্কার করে করে তারা খনিজ সম্পদ অন্বেষণ করতেছে। আজকে আমরা মুসলমান, আল্লাহ তাআলা এত সুন্দর একটা কোরআন দিয়েছেন, কোরআনটা পড়তে পারি না। এই কোরআন শেখার নিয়ত আছে কার কার? একটু হাত দেখাই দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন অনুযায়ী জীবন গড়বো। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে, সময় শেষ হয়ে গেছে বলে একটা কথা বলে শেষ করে দিয়েছি। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 23 বছরের নবুয়তের জীবনে 30,000-এর বেশি মুজিজা দিয়েছেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা, স্পেশাল কিছু জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। কত দিয়েছেন? 23 বছরে 30,000-এর বেশি, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক, সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআন। মুজিজা কি? সব নবী আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দিয়েছেন, মুজিজাগুলো নিয়ে চলে গেছেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে সাপ হতো, এখন কেউ লাঠি ফেলে সাপ হয়? ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর ডলা দিতেন, অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। এখন যদি আপনি সারাদিন ডলি, অন্ধের চোখ ভালো হবে? ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, তাদের মুজিজাগুলো বিদায় হয়ে গেছে। কিন্তু আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 23 বছরে 30,000-এর বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। নিয়ে গেছেন না রেখে গেছেন? কথা কয় না, নিয়ে গেছেন না রেখে গেছেন? এই কোরআনের মুজিজা আজও আছে। একটা ঘটনা বলে শেষ হয়েছে। আহমদুল্লাহ হাফিজ হুজুরের নাম শুনেছেন? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। উনি একবার সফরে যাইতেছিলেন বিদেশে, সিঙ্গাপুরে সফরে যাচ্ছেন। ওই ফ্লাইটের মধ্যে একজন রোগী ক্যান্সারে আক্রান্ত। কোন রোগে? বাংলাদেশের থেকে টেস্ট করছে, তার রোগ ধরা পড়ছে ক্যান্সার, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছে। তো ফ্লাইটের মধ্যে যারা ওই বিমানের মধ্যে উঠেছে সবাই বলতেছে, আরে হাফিজ হুজুরের কাছে একটু দোয়া নাও। সবাই দোয়া নিতে, রোগী করছে কি, আমার জন্য একটু পানি ফোড়া নিয়ে আসো। কি কয়? পানি ফোড়া নিয়ে আসো। হুজুরের কাছে যাই, বলছে হুজুর আমার এই রোগী ক্যান্সার হয়েছে, আপনি একটু বিসমিল্লাহ বলে পানি পড়া দেন। হুজুর আল কোরআন থেকে একটু পানি পড়া দিয়ে দিয়েছেন। ওই দেশে যখন নিয়ে গেছে, সংক্ষেপে বলি ঘটনাটা, যখন ওই দেশে ডাক্তারের কাছে নিয়ে গেছে, রোগী দেখছে, বাংলাদেশের টেস্টের মধ্যে দেখে তার শরীরের মধ্যে ক্যান্সার। বাংলাদেশের টেস্টও ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আবার টেস্ট করা লাগবে। টেস্ট করে ক্যান্সার ধরা পড়ে না। একবার, দুইবার, তিনবার টেস্ট করছে, ক্যান্সার নাই। ঘটনা কি? হ্যাঁ, বাংলাদেশের টেস্টের মধ্যে পুরো ক্যান্সারের জীবাণু দেখা যাচ্ছে শরীরের মধ্যে, কিন্তু ওই জায়গায় টেস্টে ধরা পড়ে না। কারণটা কি? কি খাবার খাওয়াইছো, কোন ওষুধ খাওয়াইছো, নিয়ে আসো। সব ওষুধ দেখে কয় না এই ওষুধের কাম না, দেই আর কি খাবার আছে। ওই পানির মধ্যে মেশিন বসায় দেখে এই পানি কোন জায়গা পাইলা, ক্যান্সারের জীবাণু ধ্বংস করার মতো পানি হলো এইটা। ওই পানির মধ্যে কি আছে? আল্লাহর কালামের ফুস, বরকত আছে না নাই? বিশ্ব নবী চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন, কিন্তু তার যে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন রেখে গেছেন। কপাল পোড়া উম্মত আমরা সৌভাগ্যবান হতে পারবো যদি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কোরআনকে আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের সব জায়গায় শান্তি দিয়ে ভরপুর করে দিবে। পারবো সবাই ইনশাআল্লাহ? এই কোরআন শরীফ বেশি বেশি পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেশি বেশি কোরআন পড়ার, কোরআন বুঝে আমল করার তৌফিক দান। আমিন। আলহামদুলিল্লাহ।